17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। 17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। নতুন মাস পড়ে গিয়েছে এবং এই নতুন মাসের প্রায় একটা সপ্তাহ হতে চললো। আমি জানি অনেকে এর মধ্যে একটা শঙ্কা, সবাই বারবার করে ফোন দেখছেন যে এসএমএস ঢুকেছে কিনা। কিসের এসএমএস, কিসের আবার? অন্নপূর্ণার 3000 টাকা ঢুকেছে তো বারবার করে ফোন চেক করছেন। আর অনেকে ভাবছেন, যা এক সপ্তাহ হতে চললো এখনো 3000 টাকা ঢুকলো না, তাহলে কি এবারে অন্নপূর্ণার টাকা আর পাওয়া যাবে না? তাহলে কি বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল এই অন্নপূর্ণা, তা কি পুরোটা ভাওতাবাজি? আমি জানি এই ধরনের একটা শঙ্কা তৈরি হয়েছে, তবে এই ধরনের শঙ্কার কোনো কারণ নেই। না, কোনো কিছুই ভাওতাবাজি নয়। আজই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বয়ং প্রেস মিট করে নবান্ন থেকে তিনি বলে দিলেন যে হ্যাঁ, এ মাসে টাকা ঢুকতে দেরি হচ্ছে, অন্নপূর্ণা টাকা ঢুকতে। কেন দেরি হচ্ছে, কি বৃত্তান্ত, সেটাও তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এবং ইনফ্যাক্ট তিনি মেনশন করে দিয়েছেন যে 17 আগস্ট থেকে টাকা ঢোকা শুরু করবে। সেটা কিন্তু শুধু এই মাসের জন্য। এটা ভাববার কোনো কারণ নেই যে প্রত্যেক মাসেই হয়তো টাকা ঢুকতে এতটা দেরি হয়ে যাবে, না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে প্রতি মাসে অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে সপ্তাহের দ্বিতীয় সপ্তাহে। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তবে হ্যাঁ, মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে অন্নপূর্ণার টাকা আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ নেক্সট মান্থ থেকে একেবারে দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, এই মাসে কেন লেট হচ্ছে তার কারণটা কি? মুখ্যমন্ত্রী তিনি যেমনটা জানিয়েছেন যে 31শে জুলাই অবধি আবেদন গ্রহণ করা হয়েছে অন্নপূর্ণার জন্য। সেক্ষেত্রে 10ই জুলাই অবধি যারা অ্যাপ্লাই করেছেন তাদেরটা এখন ঝাড়াই বাছাই চলছে এবং সেই ঝাড়াই বাছাই করতে গিয়ে একটু দেরি হচ্ছে। এবং 10ই জুলাই অবধি যারা আবেদন করেছেন তারাই কিন্তু এই 17 আগস্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে 11 তারিখ থেকে 31শে জুলাই যারা আবেদন করেছে তাদের কি হবে? তারাও পাবেন, কিন্তু তাদেরটা পেতে একটু সময় লাগবে, কারণ ওই যে ঝাড়াই বাছাইটা হচ্ছে। আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। কারণ দেখুন, এই জিনিসটা তো স্পষ্ট যে এর আগে তৃণমূল জমানায় আমরা কি দেখেছি, যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এমন অনেকে পেয়েছেন যাদের হয়তো সেটা দরকারই নেই, যাদের বাড়িতে হয়তো অনেকে সরকারি চাকরি করেন, যাদের বাড়িতে হয়তো তারা ট্যাক্স পে করেন, তাদের বাড়ি গাড়ি কি নেই, তারাও পেয়েছেন। এবার সেটা হবে না, এবার এই ছল চাতুরিটা চলবে না, মোদ্দা কথা হচ্ছে সেটাই। তাই যারা নিডি, যাদের দরকার, তারাই পাবেন, এবং এই তারা পাবেন বলেই এই প্রসেসটা করতে একটু সময় লাগছে। আর এই ঝাড়াই বাছাই এই সমস্যাটা হচ্ছে, সমস্যা বলবো না আমি, বরং বলা ভালো যে একেবারে যারা নিডি তাদের কাছে যাতে টাকাটা যায় তার জন্যই এই স্টেপ নিয়েছে রাজ্য সরকার। আর তার জন্যই 17 আগস্ট থেকে টাকাটা আপনারা পাবেন। তবে হ্যাঁ, আবার নেক্সট মান্থ থেকে দ্বিতীয় সপ্তাহে টাকাটা পেয়ে যাবেন। আর এক্ষেত্রে একটা কথা বলার, আমিও দেখছি, আই গেস আপনারাও ফলো করেছেন, যে ফেসবুক খুলুন বা ইনস্টা খুলুন, সমাজ মাধ্যমে অনেকে রিল পোস্ট করছেন এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোট আনকোট ভাওতাবাজি এটসেট্রা এটসেট্রা এসব বলা হচ্ছে। কিন্তু এগুলোতেও নজর রাখছে রাজ্য সরকার। ইনফ্যাক্ট আজই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে এই সমস্ত ভিডিও তারা দেখছেন এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, কারণ কোনো কিছুই মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি বিজেপি সরকার। একেবারে যেটা দরকার, যতটা দরকার সেটাই করছে এই সরকার। তাই যারা মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে এই রিলবাজি দিয়ে, তাদের এখনই সাবধান হয়ে যেতে বলবো, না হলে বিপদ আছে। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও
আইনগত ব্যবস্থা হবে, জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। আর আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, যারা সত্যি সত্যি এই টাকা পাওয়ার অধিকারী, তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন 17ই অগস্ট থেকে। তবে হ্যাঁ, 10ই অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আবারও প্রেস মিট করবেন এবং সেই সময় তিনি একবারে স্পষ্ট করে বলে দেবেন যে মানদণ্ডটা ঠিক কি, কেন, কারা পাবেন, সেই একটা হিসেবও তিনি দিয়ে দেবেন, এমনটা আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন। আর ভালো কিছু পেতে হলে একটু অপেক্ষা তো করতেই হয়, নয় কি বলুন? দেখতে থাকুন জি 24 ঘন্টা ডিজিটাল।